ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি চলে এলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে একটু অন্যরকম ব্লগ বানাবো। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ঐতিহ্যকে আমি বিকেল থেকে রাত্রি পর্যন্ত কি কি খাবার খাওয়াই। একটা 1.5 বছরের শিশুর বিকেল থেকে রাত্রি পর্যন্ত কি কি খাবার খাওয়া উচিত বা আমি ওকে কি কি খাওয়াই, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন বিকেল 4টে বাজে, তো আমি বিকেলবেলা থেকে আমার ব্লগটা স্টার্ট করে ফেলেছি। তো আমি এখন নিচে যাব, ঐতিহ্য আর ঐশী ওর পাপার সঙ্গে নিচে চলে গেছে। আমি এখন নিচে যাব, নিচে গিয়ে আগে ঐতিহ্যকে একটু ফল দেবো। বিকেলবেলাটা আর বেলার টাইমটা ওকে একটু ফল দিই। তো চলো নিচে যাওয়া যাক, কারণ বেশি দেরি হলে আবার ওর খেলতে যেতে দেরি হয়ে যাবে। তো চলো যা যাক। ওকে এখন একটা কলা আর 4টে আঙুর দিলাম। একটু ঘুরিয়ে ফিরিয়ে দিই, যেটা সকালে খাই না বিকেলে দিয়ে দিই, যেটা বিকেলে খাই না সকালে দিয়ে দিই। না 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 না, আঙুরটা হাতে চাইছিল, দিইনি বলে এত কান্না। মানে ও যেটা চাইবে ওকে সেটাই সঙ্গে সঙ্গে দিলে ও খুব ভালো। আর একটা ভালো জিনিস কি বলো তো, সব কিছু নিয়ে নিজে খেতে চায়। আমি খাইয়ে দিলে ওর হয় না, ও নিজে খেতে চায়। কিন্তু একদিক থেকে এটা খুবই ভালো জিনিস, ও নিজে হাতে করে খাবারটা নেবে। হাতে করে খাবারটা নিলে কি হয়, মানে খাবারটার একটা ফিল হয়। তো ও যে নিজে খাচ্ছে সেটা ওর হজম হবে ভালো। তবে ওকে একাকে খেতে দিয়ে আমায় সরে গেলে হবে না, ওর কাছে থেকে ওকে লক্ষ্য রাখতে হবে যাতে ওর গলায় আটকে না যায়। আর ওকে খাওয়ানোর জন্য একটু নাটকও করতে হবে। দেখেছো কলাটা খাবে না বলে দিয়ে দিচ্ছে আমাকে। আমি ঘুরিয়ে ফিরিয়ে দেবার চেষ্টা করি। বিকেলবেলা সাধারণত আপেল সিদ্ধ দিই, আবার সকালবেলা কলা দিই। এইরকম ঘুরিয়ে ফিরিয়ে 3 রকম ফল সারাদিনে দিই। আজকে সকাল থেকেই গাছ ভর্তি হনুমান হয়ে আছে। দেখো ওই একটা ডালেতেই কতগুলো হনুমান, 4টে হনুমান বসে আছে। এই দাঁড়াও, কোথায় গেল? এই যো। আর ঐতিহ্য ভীষণ মজা পাচ্ছে হনুমান দেখে। মানে অন্য বাচ্চারা ভয় টয় পায়, এই বাচ্চার কোনো ভয় টয় নেই। ও ভীষণই মজা পাচ্ছে হনুমান দেখে, হুস হুস করছে এখানে, মানে দাঁড়িয়ে রয়েছে। আবার হুপ হুপ করে ওরা যে ডাকছে ও সেটাকে নকল করছে, করার চেষ্টা করছে, এই করছে। দেখেছো একটা ডালেই 4টে হনুমান বসে আছে। আর হনুমানগুলো কি বড় বড় বীর হনুমান বলে এগুলোকে। অন্য সময় তো সব ছোট ছোট ছানাপোনা নিয়ে আসে, আজকে কই দেখতে পাইনি ছোট ছোট ছানাপোনাগুলোকে। কি সুন্দর লাগে, কিউট কিউট। বিকেলবেলাটা পাড়ার সমস্ত বাচ্চাদের সাথে এইভাবে ছুটে হেঁটে খেলাটাও ভীষণ ইম্পর্টেন্ট বাচ্চার হেলথের জন্য এবং মানসিক বিকাশের জন্য। পাড়াতেই সবগুলো বাচ্চার সাথে কিভাবে মজা করে খেলছে দেখো। আর দুপুরবেলা এখন যেহেতু প্রচণ্ড রৌদ্র, মানে বেলার টাইমটা, তো সেই টাইমটা তো বেরোতেই পারে না। এই বাইরে একবারই বেরোয় বিকেলবেলার টাইমটা, তাছাড়া আর বেরোতে পারে না। তো এই সময়টাও ভীষণ খুশি। কিন্তু ওকে বাচ্চাদের সঙ্গে ছেড়ে দিয়ে যে চলে আসবো সেটা করলে একদমই হয় না। ওর সঙ্গে মানে আমাকে সবসময় থাকতেই হয়। আমাকে কি ওর ঠাম্মি থাকে, নয়তো আমিই থাকি। কোথায় কখন পড়ে যাবে, কোথায় চলে যাবে, সবসময় ওরাও তো বাচ্চা, ওরা খেলতে খেলতে ব্যস্ত হয়ে যাবে, হয়তো খেয়াল রাখতে পারবে না। সো ওকে খেয়াল রাখার জন্য ওর সঙ্গে সবসময় কাউকে না কাউকে থাকতেই হবে। ভাইয়ের থেকে বেশি ভাইয়ের দিদির মজা দেখছো। ছেলেকে মায়ের কাছে দিয়ে এসে সন্ধ্যার জন্য আমি খাবারটা রেডি করে নেব। তো আজকে করে দেবো সামা চাল মুগের ডাল দিয়ে, এতে একটু আলুও দিয়ে দেবো। এই টাইমটাতেও আমি কোনোদিন সুজি, কোনোদিন চিড়ে বা কোনোদিন ডালিয়া, এই ধরনের কিছু জিনিস খাবার তৈরি করে দিই। আজকে সামা চাল করছি। এটা কিন্তু শুধুমাত্র ঐতিহ্যের জন্যই নয়, এটা ঐশীর ঠাম্মি আমি সবাই খেতে পারি। সামা চালটা রেডি হয়ে গেছে, আর এটা খেতেও ভীষণ সুন্দর হয়। একটু ঘি দিয়ে দিচ্ছি, ঘি দিলে টেস্টটা অনেক বেশি ভালো লাগে। চাই একবার হাম, একবার হাম, একবার হাম। বাহ 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 বাহ, শোনা আছে রে, শোনা আছে রে, বাহ। চাই এই চাই 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 চাই, এই চাই, এই চাই করবো, চাই এই চাই প্রথম দিকটাতে এইভাবেই ভুলিয়ে ভুলিয়ে খাওয়াতে হয়। কিছুক্ষণ খাবার পরেই আর খেতে চাইবে না, তখন এবার কোলে নিয়ে ঘুরে ঘুরে, চারদিকে ঘুরে ঘুরে খাওয়াতে হবে। আর একটু ছোটোবেলায় বেশ রুটি খেত, কিন্তু এখন আর একদম রুটি খেতে চায় না। সেই জন্য ওকে ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিতে হয়। রাতের বেলা যে রুটি দেবো, ও একদমই রুটি খাবে না। আর আমি ওকে জোর জবরদস্তি করে, মানে এই ঝিনুকে টুনুকে এইসবেতে আমি খাওয়াই না, যেটা স্ব ইচ্ছায় খায় সেটাই খাওয়াই। মেয়ে তো প্রত্যেক দিন রাতের বেলা ভাত খেতে পছন্দ করে, এখন ছেলেটাও দেখছি কদিন ভাত খেতে চাইছে।
তো ওর জন্য একটুখানি মাছ নিয়ে নিয়েছি, একটু আলু সিদ্ধ নিয়ে নিয়েছি। আলু সিদ্ধটা মাখিনি, ও একটু কামড়ে খেতে পছন্দ করে, তো একটু কামড়ে কামড়ে খাবে। আর ভাতটাকে একটু গ্লাসের পিছনটা দিয়ে ম্যাশ করে নেব, একটু সফট হয়ে যাবে, ওর খেতে সুবিধা হবে। আর এটা হচ্ছে মুসুর ডাল সিদ্ধ। তো মুসুর ডালটাতে আমি একটু সবজি দিয়ে দিই, 2-3 রকমের সবজি, যেদিন যেরম থাকে সেদিন সেরম দিয়ে দিই। দুপুরবেলা ডিম সিদ্ধ খেয়েছে, সেই জন্য এই বেলা ওকে মাছটা দিচ্ছি। আর ওর মাছটা হালকা ভেজে একটু নুন আর হলুদ দিয়ে ফুটিয়ে নিয়েছি। পাপা, পাপা তোমার বিহারি ভাষাটা একটু শুনিয়ে দাও তো। বল। এটা হচ্ছে আমার পাপার বিহারি ভাষা। আর একটু উলু দিয়ে দাও, উলু। দাও না, ওই উলু দিতে দেখ না। উলু দাও, একটু উলু। বাহ বাহ বাহ। টাটা। ও জানে এখন বলার টাইম হয়ে গেছে, টাটা। সো গাইস, আমি ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে বলো কেমন হলো। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সেটাও তোমরা কমেন্ট করে বলো। আর বিরক্ত করো না মাম্মা। তার মতন টাটা, আবার দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে। টাটা টাটা বলে দাও বাবা, টাটা বলে দাও। আবার কবে ভিডিও করবে? আবার কালকে। সালমান রাত্রি 12টা, কাল সকাল 8টায়। না না কালকে আবার তোমার স্কুলে যেতে হবে। কালকে আমার টাটা।